আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, মুমিন পুরুষদেরকে বলুন তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। সূরা নূর আয়াত ৩০। ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ বলেন, দৃষ্টি সংযত রাখার অনেক উপকারিতা রয়েছে। তিনি ১ নম্বর বলেন, নজরের হেফাজত মানুষের মনে আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি করে। যে ব্যক্তি আল্লাহর ভয়ে তার নজরকে অর্থাৎ তার চোখকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, আল্লাহ তাআলা তার ভালোবাসা তার অন্তরে দিয়ে দিবেন। নজরের হেফাজত মানুষের অন্তরাত্মাকে শক্তিশালী করে। নজরের হেফাজত বা দৃষ্টি সংযত রাখা মনকে প্রফুল্ল রাখে, মনে দৃঢ়তা, অবিচলতা, শক্তি ও সাহস যোগায়। দৃষ্টি সংযত রাখার ৫ নম্বর উপকারিতা হচ্ছে অবনত দৃষ্টি হৃদয়কে আলোকিত করে। ৬ নম্বর, দৃষ্টি সংযম মানুষকে হক ও বাতিলের পার্থক্য করার মতো অন্তর্দৃষ্টি দান করে। ৭ নম্বর, নজরের হেফাজত শয়তানের জন্য হৃদয়ের প্রবেশদ্বার রুদ্ধ করে দেয়। অর্থাৎ অন্যান্য নেক কাজ করেও যদি সে স্বাদ আস্বাদন করা না যায়, তাহলে সে চোখের হেফাজত বান্দার ঈমানের স্বাদ আস্বাদন করায়। সংযত দৃষ্টি ইলম অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চোখের হেফাজত বা দৃষ্টি সংযত বান্দাকে জাহান্নামের অতল গহ্বরে নিপতিত হওয়া থেকে হেফাজত করতে পারে। দৃষ্টি সংযত বা চোখে খারাপ কাজ থেকে হেফাজত মানুষকে গুনাহমুক্ত রাখে, বিপদ আপদ থেকে দূরে রাখে। সংযত দৃষ্টি জান্নাতি হুরদের মোহর হবে। এবং সর্বশেষ হচ্ছে, আশা করা যায় নজরের হেফাজতকারীদের আল্লাহ তার সাক্ষাৎ লাভের নিয়ামত দেবেন।